এক ভক্তের জিজ্ঞাসার উত্তরে মা শারদা বলছেন, সংসারে কি করে আয় উন্নতি হয় জানো কি বাবা? সারাদিন সব কাজ করবে আর তার নাম করবে, আর মনে দৃঢ় এই বিশ্বাস রাখবে তার কাজ করছো তুমি। এই সংসার তার, তিনি পাঠিয়েছেন তোমাকে এই সংসারের ভার দিয়ে। তিনি তোমাকে এই সংসারের অভাব মেটাবেন না কেন? তাকে দিতেই হবে, তোমার চাহিদা পূরণ করতেই হবে। মনে সর্বদাই এই বিশ্বাস রাখবে, এই বিশ্বাস রাখবে যে ঠাকুর তোমাদের সঙ্গে সঙ্গে সর্বদা চলেছেন, সর্বদা আছেন। আমি একজন মা আছি তোমাদের, আমি মা থাকতে তোমাদের কিসের ভয় বাবা? এক ভক্ত বললেন, মা, সংসারের সন্তানের স্বামীর উন্নতির জন্য উপবাস করলে কি উন্নতি আসে? মা শারদা বলছেন, একাদশী, পূর্ণিমা আর অমাবস্যায় কি করলে উন্নতি হয় জানো? একটু বেশি তার নামের জপ করলে মনের ইচ্ছা পূরণ হয়। শুধু একাদশীতে যদি নিরামিষ আহার করতে পারো তবে শরীর মন সুস্থ ভালো থাকে আর সংসারের আয় উন্নতি আসে। তবে কঠোর উপবাস করতে যাবে না, ওটা কলির সাধনা নয়। তিনি বলতেন, বেশি উপবাসে শরীর মন অচল হয়ে যায়, তখন মুখে ঈশ্বরের নাম করলেও মন থাকে দেহের দিকে। তাই মা, মনেই শুদ্ধ, মনেই বদ্ধ, সূচি অসুচি বেশি করবে না, ওতে মনে অপবিত্রতা আসে, এতে উন্নতির চেয়ে অবনতি আসে বেশি। সূচি অসুচি লয়ে দিব্য ঘরে যবে শুবি, দুই সতীনে পীড়িত হলে তখন শ্যামা মাকে পাবি। তাকে বলতে হয়, মা, এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, আমায় শুদ্ধ ভক্তি দাও। এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধ ভক্তি দাও। এই নাও তোমার বিদ্যা, এই নাও তোমার অবিদ্যা, আমায় শুদ্ধ ভক্তি দাও। কারো নিন্দা করবে না, নিন্দা করলে ঈশ্বর তাকে কৃপা করেন না। জানবে পোকাটির মধ্যেও তিনি আছেন। কারো নিন্দা মানে তারই নিন্দা করা। ঠাকুর বলতেন, যে বলে পারবো না, আমি পারবো না, আমি পাপী, আমি অধম, আমি পড়ে যাব, সেই পড়ে যায়। আর শতপাপ করার পর সে যদি বলে, আমি যা করেছি ভুল করেছি, আমি আর কোনোদিন করব না, হে ঈশ্বর তুমি আমার পাপ ক্ষমা করে দাও, আজ থেকে আমি ভালো হয়ে গেলাম, আমি তার নাম করেছি, আমার আবার কিসের ভয়, আমি তোমার নাম করেছি, আমার আবার কিসের ভয়, তখন সে পাপ তাকে স্পর্শ করতে পারে না। ঠাকুরের নামের এমনই জোর বাবা। কোনো কাজে চলেছ, তাকে স্মরণ করতে করতে চলো, দেখবে সেই কাজ তিনি সফল করে দেবেন। মা নিজে কেমন হলে তবে তার কৃপা পাওয়া যায়? একটু মন দিয়ে জপ করতে হবে। মা বলছেন, এতে দেহ শুদ্ধ হয়, দেহ মন শুদ্ধ হলে তিনি কৃপা করেন, আর তিনি কৃপা করলে তোমার কি আর কোনো অভাব অনটন থাকবে বাবা? যা হবে সব উপচে পড়বে, সেই ধন রাখার স্থান পাওয়া যায় না। বারবার তার কাছে অভাবের কথা না বলে তার নাম এক মনে করে যাও। তিনি তো অন্তর্যামী, তিনি ঠিক বোঝেন তোমাকে কি দিতে হবে, তিনি নিজেই তোমার সব অভাব মিটিয়ে দেবেন। ঠাকুরের এক সন্তান উপেন্দ্র এসে বসে থাকতো তার ঘরে, অনেক মানুষের মাঝে। সে এসে শুধু চুপ করে বসেই থাকতো আর ঠাকুরের মুখের দিকে তাকিয়ে থাকতো। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের মনে যে সকলের কথার তরঙ্গই ওঠে। এমন একদিন অর্ধ বাহ্যদশায় ঠাকুর একদিন তাকে বললেন, তোর ইচ্ছে আমি জানি, আচ্ছা মায়ের ইচ্ছায় ওটা পূর্ণ হবে। বন্ধুরা, ইনি হলেন তৎকালীন সময়ের বসুমতী কাগজের উপেন্দ্রনাথ মুখার্জি। তিনি এই কাগজ প্রথম শুরু করেন। এটা তারই সৃষ্ট কাগজ এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কৃপা। তার খবরের কাগজ বিখ্যাত হয়েছিল এবং এর সঙ্গে আর একটা
ঘটনাও জড়িত আছে। মৃত্যুর পরেও ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তাকে কৃপা করে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছিলেন। 16ই আগস্ট তখন 1:04 কি 2 মিনিট, দুটো মত, ঠাকুর দেহত্যাগী হয়েছেন। অর্থাৎ 15ই আগস্টের 12টা বাজার পরে সেটা 16ই আগস্ট হয়েছে। পরদিন ঠাকুরের দেহ নিয়ে ভক্তরা, অগণিত মানুষ চলেছে কাশীপুর মহাশ্মশানে। এবং উপেন্দ্রনাথ মুখার্জি অনেক পরে খবরটা পেয়ে তিনি সেই বউবাজার থেকে দৌড়তে দৌড়তে আসছেন কাশীপুরে। গঙ্গার ধার দিয়ে উনি বন বাদার ঝোপ জঙ্গল, পা কেটে যাচ্ছে কি হচ্ছে, আচার খাচ্ছেন, ওসব দিকে হুঁশ নেই। তিনি দৌড়তে দৌড়তে আসছেন আর মুখে ঠাকুর ঠাকুর আমি এসেছি। হঠাৎ একটা কেউটে সাপ কামড়ে দিল, তিনি চিনতে পারলেন এবং সেই নিয়ে ছুটতে ছুটতে আসছেন। সেই ক্ষতস্থান দেখে সবাই বুঝতে পারলো জাত সাপে কামড়েছে, কারণ সেই রকম অবস্থা হচ্ছে পায়ের। তখন ঠাকুরের চিতা জ্বলছে, সেই চিতার কাঠ নিয়ে স্বামী অভেদানন্দ ঠাকুরের সন্ন্যাসী সন্তান ওই সাপে কাটা ক্ষতস্থানে চেপে ধরলেন এবং সে যাত্রায় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব চিতার নিজের আগুন দিয়ে তার ভক্তের প্রাণ বাঁচিয়ে গেলেন। মা বলছেন, সংসারে তোমরা নারী শক্তি শ্রেষ্ঠ শক্তি। দেখো না, শ্রী রামচন্দ্রর সঙ্গে বনবাসে গিয়েছিলেন সেই মা সীতা দেবী। সীতা তিনি তো বৈকুণ্ঠের মা কমলা। শ্রীকৃষ্ণ কার শক্তিতে চলতেন? সেই রাধারানীর শক্তিতে। রাধা কৃষ্ণের কে? রাধারানীও যে সাক্ষাৎ লক্ষ্মী মা। একজনের জন্য অযোধ্যা কেঁদেছিল আর একজনের জন্য বৃন্দাবন কেঁদেছিল। অভাব অনটন যে লেগেই থাকে মা, এর জন্য তার কাছে নিত্য প্রার্থনা করতে হয় না। তিনি মন বোঝেন, তিনি সব ঠিক মিটিয়ে দেবেন, শুধু তুমি তাকে ধরে থাকো।